এভরিওয়ান, আমি তোমাদের শাকিল দা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার দ্য পলিটি গুরু পরিবারের এক্সক্লুসিভ অডিও সিরিজে, যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস 11-এর বড় প্রশ্নগুলির সহজ এবং পারফেক্ট অডিও নোটস, আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ, যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং, যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রশ্ন, নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা বিশ্লেষণ করো। উত্তর। প্রথমেই ভূমিকা। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন প্রথাগত রাজনৈতিক তাত্ত্বিক না হলেও স্বাধীনতা এবং জাতীয়তাবাদ সম্পর্কিত তার ধারণা ভারতের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে। তার এই ধারণা ফুটে উঠেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার সংগ্রামী রূপের মধ্য দিয়ে। তার এই স্বাধীনতা ও জাতীয়তাবাদী ধারণা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমেই স্বাধীনতার ধারণা। নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন শুধুমাত্র ব্রিটিশদের থেকে মুক্তি লাভ করলে স্বাধীনতা প্রতিষ্ঠা হবে না। এর জন্য সব রকমের দাসত্ব অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দাসত্ব থেকে মুক্তি লাভ করতে হবে। তার এই স্বাধীনতার ধারণা বিশ্লেষণ করলে বেশ কয়েকটি দিক উঠে আসে, যেগুলি হলো: পয়েন্ট এ, অর্থনৈতিক স্বাধীনতা। নেতাজি মনে করতেন অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা অসম্ভব, আর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন না করলে রাজনৈতিক স্বাধীনতাও অর্থহীন হয়ে পড়বে। তাই তিনি ভারী শিল্পের জাতীয়করণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং কৃষির আধুনিকায়নের পক্ষে ছিলেন। পয়েন্ট বি, সামাজিক সমতা। নেতাজি মনে করতেন ভারতীয় সমাজকে বিভিন্ন সামাজিক বৈষম্য থেকে মুক্ত না করতে পারলে প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। এজন্য তিনি সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, দলিত শ্রেণী, মহিলা ও অন্যান্য দুর্বল শ্রেণীর মানুষের সমান অধিকারের কথা বলেন। সামাজিক সাম্য প্রতিষ্ঠা হলেই প্রকৃত স্বাধীনতার পথ প্রশস্ত হবে বলে তিনি মনে করতেন। পয়েন্ট সি, ধর্মীয় স্বাধীনতা ও জাতীয় ঐক্য। নেতাজির ধর্মীয় স্বাধীনতার ধারণা কেবল ধর্ম পালনের অধিকারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি চাইতেন ধর্ম বা জাতিভেদ নয়, বরং জাতীয় ঐক্য হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। পয়েন্ট ডি, সশস্ত্র সংগ্রামের পথ নির্বাচন। তিনি অহিংসা আন্দোলনের ভূমিকা স্বীকার করলেও তিনি মনে করতেন কেবলমাত্র অহিংস আন্দোলন স্বাধীনতা আনতে পারবে না। এর ফলস্বরূপ আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনার পথ বেছে নেন। এবার জাতীয়তাবাদের ধারণা। নেতাজির জাতীয়তাবাদ ছিল অখণ্ড, আত্মগর্বী, অসাম্প্রদায়িক ও সংগ্রামী। তার জাতীয়তাবাদী দর্শনের প্রধান দিকগুলি হল: পয়েন্ট এ, অখণ্ড জাতীয়তাবাদ। নেতাজি ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষপাতী ছিলেন। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সঙ্গে কোনো রকম আপোষ করেননি। পয়েন্ট বি, হীনমন্যতাবোধের বিলুপ্তি। ভারতীয়দের মনে বদ্ধমূল ধারণা ছিল যে ইউরোপীয় জাতিগুলি অধিকতর উন্নত, যে কারণে ভারতীয়দের পরাধীনতার গ্লানি সহ্য করতে হয়েছে। তাই সবার আগে হীনমন্যতাবোধ কাটিয়ে ওঠার বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। পয়েন্ট সি, অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ। নেতাজি দেশবাসীর উদ্দেশ্যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে একতার ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন জাতীয়তাবাদ সাম্প্রদায়িকতা তথা ধর্মের ঊর্ধ্বে। তার আজাদ হিন্দ বাহিনীর সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যা তার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির প্রমাণ। পয়েন্ট ডি, অতীত ঐতিহ্যের গৌরব। নেতাজি চাইতেন ভারতীয়রা অতীত ঐতিহ্যের গৌরব অনুভব করুক এবং তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ে তুলুক। তিনি অতীতের গৌরবে আত্মমগ্ন না থেকে তা কাজে লাগানোর পক্ষে ছিলেন। এবার মূল্যায়ন। পরিশেষে বলা যায়, নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদী ধারণা শুধু রাজনৈতিক স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল, ধর্মনিরপেক্ষ ও ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখেছিলেন। তার আদর্শ ও সংগ্রাম ভারতের জাতীয়তাবাদী চেতনায় আজও অনুপ্রেরণা যোগায়।